তোর সাথে আমার কি কমিটমেন্ট ছিল? তোর সাথে আমার কমিটমেন্ট হয়েছিল যে তুই এই বাসা থেকে এক পাও কোথাও যেতে পারবি না আর আমার হুকুমের গোলাম হয়ে থাকবি। এখন তুই এই বাসা থেকে কোনো সিচুয়েশনে বের হতে পারবি না। আপনি আমার এখন আইছেন কমিটমেন্ট দেখাইতে? হ্যাঁ, আপনার কমিটমেন্টের গোষ্ঠী মারি আমি কোনো কমিটমেন্ট জানি না, আমি কমিটমেন্ট বুঝি না। এই পাশে আমার মা মহিলা গেছে আর আপনি আমার কমিটমেন্ট দেখাইতেছেন? হ্যাঁ, এই কি এর কমিটমেন্ট? আপনি কি মানুষ? আপনি তো মানুষ না, আপনি একটা জানোয়ার। আরে নাস্তা করেছি কখন, এখনো চা দেয় না কেন? রহিমার মা, চা দাও। আরে জরুরি মিটিং আছে। স্যার, এই নিয়ে আপনার চা। কি ব্যাপার, আমার বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে তুমি চা নিয়ে এসেছো কেন? কারণ আজকে থেকে ও এই বাড়ির নতুন চাকর, আজকে থেকে সমস্ত কাজ ও করবে। তুমি সমস্ত কাজ ও করবে মানে? মামুনি আমি ঠিক বুঝতে পারলাম। মানে আমাদের বাসায় যেই তিনজন কাজের মানুষ ছিল, আমি তিনজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। আর আজকে থেকে এই বাসার সমস্ত দায়িত্ব ওর। মানে আজ থেকে এবার সমস্ত কাজের দায়িত্ব ওর? কেন আমি ঠিক বুঝতে পারছি না। আহা বাবা, তুই খুব ভালোভাবেই জানো যে আমি কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কিনছিস? যা এখন এখান থেকে যা, আর যে দেখ যে কোথায় কি কাজ পড়ে আছে, যে সেই সমস্ত কাজ কর। আয় শোন, একটা কথা মাথায় রাখবি, এই বাড়িতে তোর সব থেকে বেশি খেয়াল রাখতে হবে আমার মায়ের। আমার মায়ের কথার যদি 19 থেকে 20 হয়েছে, তোকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। যা। আমাকে একটা চা দিস। খালাম্মা, তোমার কিছু লাগবো? লাগলে আমারে কও। তোমার অপারেশনটা খুব সুন্দরভাবে হয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা, কিছু লাগলে আমারে কও। কৃষিপু, খালামার কি অবস্থা? ঠিক মতো অপারেশন হয়েছে তো? অপারেশন ঠিক মতো হয়েছে, কিন্তু রাইতের থেকে সৈকতের না ফোনে পাইতেছি না। আচ্ছা তুই আইসুস, ভালো হয়েছে। তুই এখন একটু খালাম্মার কাছে থাক, আমি যাই যাই দেখি সৈকতের পাই কিনা। ঠিক আছে, যা যা, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে, খেয়াল রাখিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আল্লাহ, তুমি খালামারা তাড়াতাড়ি সুস্থ করে দাও। সৈকত এই মা ছাড়া আর কেউ নাই। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার ঘরে ঢোকার সাহস পেলি কোত্থেকে? হ্যাঁ, কে দিয়েছে তোকে এত বড় সাহস আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকার? আসলে ছোট ম্যাডাম আপনার রুমে আইতে কইল, আপনার কখন কি লাগে সেটা দেওয়ানোর লাইগা। বুঝতে পেরেছি। আমি জানতাম আমার মেয়ে কখনো ভুল করতে পারে না। তোকে বাড়িতে এনেছে কাজের লোক হিসাবে। তুই তো দিন মজুর, কামলা, তোকে এইসব কাজেই শোভা পায়। কামলা কোথাকার! যা, আমার জন্য টেবিলে নাস্তা রেডি কর, ফ্রেশ হয়ে আসছি। তুই কি ভেবেছিলি এই বাড়ির জামাই হিসেবে থাকবি? সেই গুড়ে বালি। হ, আপনি তো ঠিকই কইছেন, এইসব কাম তো আমার মতো গরিব ছোট লোক করি। যা যা, বেশি কথা না বলে আমার জন্য টেবিলে নাস্তা রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি। কামলার ঘরে কামলা, জামাই হতে এসেছে কোটিপতির ঘরে। শখ কত! ওকে তো এত কিছু করালাম, তাও কেন জানি শান্তি পাচ্ছি। নতুন কোন আইডিয়া বের করতে হবে। কাজের লোকগুলোকে তো বাসা থেকে বের করে দিয়েছি, এখন আর কি কাজ করানো যায়? আর কি কাজ করানো যায়? আমি এত ট্যালেন্টেড কেন? ধরো, হ্যালো কবির, আচ্ছা শোন, একটা কাজ করতে হবে। তোর যে ড্রেসটা আছে ওইটা খুলে ওই ফকিনীর বাচ্চাকে পরাবি, আর তুই কয়েকদিনের জন্য গ্রামে যাই ঘুরে আসবি। এত কথা শুনতে চাচ্ছি না, যেটা বলেছি সেটাই তোর করতে হবে। আর হ্যাঁ, তোকে আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, যা বউ ছেলে মেয়ে নিয়ে কয়েকদিন চিল করে আয়। আচ্ছা, এবার এত কাজ বেচারা একসাথে কিভাবে করবে?
গ্রামের বাড়ি সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ আছে ভালোই। আমার তো যাওয়ার কথা আছে। এই নতুন দারোয়ান তো এখানে হাজির, তুই এখানে কি করছিস? তুই এখনো বাড়িতে যাসনি কেন? ম্যাডাম স্যারও নাই, বড় ম্যাডামও নাই, বাড়ি তো পুরা ফাঁকা। এই পুরা বাড়ির দায়িত্ব আমি কার কাছে বুঝাই দিয়ে যাবো, এজন্য যাই নাই। আপনি আসছেন, এখন আমি যাইতে পারি। ঠিক আছে, ভালো করেছিস। শোন, তুই আজকে এখান থেকে চলে যাবি। আর শোন ছোট লোকের বাচ্চা, তোকেই বলছি, এই বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু এখন তোর কাঁধে। কারো কোনো পরিচয় না জেনে তাকে কিন্তু বাসার মধ্যে ঢুকতে দিবি না। কোনোভাবে যদি 19 থেকে 20 হয়েছে, তুই তো আমাকে চিনিস, আমি কি করতে পারি তোর তো জানা আছে। আর তুই আজকে চলে যাবি। ভাই কেমনে কি পুরা বাড়ির দায়িত্ব, ম্যাডামের ফুড ফরমাইশ, এরপরে যা কইতেছে তাই আপনি শুনতেছে, আবার গেটের মধ্যে সিকিউরিটি চাকরিও করতেছে। এত কিছু আপনি কেমনে পালন করেন? এত কিছু আপনি মাথায় নিছেন কেমনে? এত কিছু কেমনে মাথায় নিয়েছি শুনবে? সরেন, এই ধর আরে এটা আমার গাড়ি, মামার বাড়ির আবদার নাকি? খবরদার বলতেছি। ধর। মা কি হয়েছে তোমার? আমার শ্বাস নিতে পারতাছি না, শুধু শ্বাসকষ্ট চল হইতাছে আমার।